আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমাদের এই প্লেলিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা। সেটা হচ্ছে কি, গর্ভাবস্থায় বিড়ালের সাধারণত কি কি ঝুঁকিপূর্ণ লক্ষণগুলো প্রকাশ পায়, বা কোন বিষয়গুলো দেখলে আপনি আর বাসায় বসে না থেকে খুব দ্রুতই ভেটের সাথে কনসাল্ট করবেন। সেই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। একদম প্রথমেই আপনাকে বলে নেই, আপনি তো জানেন হয়তোবা যে একটা বিড়ালের সাধারণত প্রেগনেন্সি পিরিয়ডটা থাকে হচ্ছে 60 থেকে 65 দিন। হ্যাঁ, দুই একদিন হেরফের হইতেই পারে, দুই একদিন হয়তো বা বেশি সময় লাগতে পারে, ওইটা ব্রিড অনুসারে। তারপরে হচ্ছে ফার্স্ট প্রেগনেন্সি কিনা, এরকম বিষয়গুলো আসলে এখানে এক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো ইন অ্যান এভারেজ আপনি ধরে নিতে পারেন যে 60 থেকে 65 দিনের মধ্যেই ও বেবিটা দিয়ে দিবে। এখন ঠিক কোন কোন বিষয়গুলো দেখলে আপনি দ্রুত ভেটের সাথে কনসাল্ট করবেন সেই বিষয়টা সম্পর্কে চলুন জেনে নেওয়া যায়। একদম প্রথমেই আপনি দেখবেন কি, ওর যে ভেজাইনাটা আছে ওই জায়গার থেকে অস্বাভাবিক একটা স্রাবের মতো বের হচ্ছে, মানে একটা অ্যাবনর্মাল ডিসচার্জ যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি, সেই জিনিসটা বের হচ্ছে। এইটা অনেক সময় দেখা যায় যে, ধরেন যে যদি লাস্টের একটু আগের দিক থেকে হয় বা মাঝামাঝি সময়ে হয়, 35 দিন 40 দিন এরকম একটা টাইমে হয়, তখন আমরা প্রায় বলে থাকি যে হ্যাঁ, এটা মিসক্যারেজের সমস্যা হয়ে গেছে। এবং মিসক্যারেজটা যেহেতু হইছে, বাচ্চাটা হয়তো বা বের হচ্ছে না, তখন ভিতরে থাকার কারণে এই অ্যাবনর্মাল ডিসচার্জটা ভিতর থেকে বের হয়ে আসতেছে। এবং এইটা যদি আরো কয়েকদিন আপনি ট্রিটমেন্ট না করান, তখন ভিতরে ইনফেকশন হয়ে যাবে, ভেতর থেকে একটু কালচেটে টাইপের বা একটা সবুজ সবুজ দুর্গন্ধময় তরলের মতো নিঃসরণ হইতে থাকবে। এবং এটা কিন্তু দেখলেই আপনি বুঝে যাবেন যে এটা ইনফেকশন হয়ে গেছে, সেটারই হচ্ছে লক্ষণ। তবে অনেক সময় এরকম আমি কয়েকটা পেশেন্টই পাইছি যে বাচ্চাটা ভেতরে মারা গেছে, মারা যাওয়ার পরে প্রায় 8-10 দিন হয়ে গেছে, তা ওনারা খেয়াল করেন, ওনারা ভাবছে যে জাস্ট লাইক নর্মাল আছে, এটা হয়তো বা প্রেগনেন্সি টাইমে এরকম ডিসচার্জ বের হয়। তো ওইটা ওই মারা যাওয়ার পরে ইনফেকশন হয়ে পুজ হয়ে তারপরে হচ্ছে ভেতর থেকে ডিসচার্জটা আসতেছিল। এই জন্য যদি এরকম টাইপের কিছু দেখেন, খুব দ্রুতই একজন ভেটের সাথে কনসাল্ট করে তাকে দেখাবেন। আমরা কিন্তু এরকম ডিসচার্জ দেখলেই বলতে পারি যে হ্যাঁ, এটা কি নর্মালটাই বের হচ্ছে নাকি এটা অ্যাবনর্মালটা বের হচ্ছে। তো তাকে দেখে তার সাথে একবার একটু পরামর্শ করে নেবেন। 2 নম্বরে যে ঝুঁকিপূর্ণ লক্ষণটার বিষয়ে কথা বলতে পারি আমরা, সেটা হচ্ছে এই টাইমে কিন্তু খাবারের একটু অরুচি থাকবেই। নর্মাল যে খাবারটা সেটার তুলনায় কোনো কোনো বিড়াল একটু বেশি খায়, আবার বেশিরভাগ বিড়ালই দেখা যায় যে ওইটার তুলনায় একটু কম খায়। এখন এটা কিন্তু কম খাওয়া আর একদম না খাওয়া, এই দুইটার মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। কম খাবে এটা আমরাও বুঝতেছি যে হ্যাঁ, হরমোনাল একটা ইস্যু বডিতে চলতেছে, তখন সাধারণের চেয়ে একটু কম খাইতেই পারে। কিন্তু আপনি দেখবেন 24 ঘন্টা যাবত কিছুই খাচ্ছে না, আপনি খাওয়াইতে চেষ্টা করতেছেন, সে খাচ্ছে না, খুবই নিস্তেজ হয়ে পড়তেছে। এই স্টেজটা কিন্তু বেশ ভয়াবহ, এবং এই ক্ষেত্রে আপনাকে দ্রুত ভেটের কনসালটেন্সি নিতে হবে। মাঝে মধ্যেই এরকম আরেকটা সমস্যা দেখি, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফ্রিকোয়েন্ট লেভেলের বমি করে। বমি হইতে পারে, আমি যে বলতেছি একদম বমি হবে না এমন না, পুরো প্রেগনেন্সি পিরিয়ডে 3 থেকে 4 বার নর্মাল বমিই হবে এটা। এবং এটাকে আমরা স্বাভাবিক হিসেবেই ধরে নিব, আলাদা এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আপনি যদি দেখেন হ্যাঁ, আজকেও দিনে 2-3 বার করে ফেলছে, এবং আগামীকালকেও করছে, পরশু দিনও করতেছে, এরকম বারবার রিপিট কিন্তু বমিটা হওয়ার কথা না। এটা কিন্তু কোনো নর্মাল স্টেজ না প্রত্যেক দিন বমিটা হওয়া। মাঝে মধ্যে হইতে পারে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে 3-4 বার, দ্যাট ইজ নর্মাল। বাট প্রত্যেক দিন যদি এরকম 2-3 বার করে হয়, তখন আপনাকে অবশ্যই ভেটের কনসালটেন্সি নিতে হবে। আর এই বমির সাথে যদি মাসাল্লাহ পাতলা পায়খানা থাকে, তাহলে তো আরো আগে দ্রুত নিতে হবে, কারণ ডিহাইড্রেশনে পড়ে যাবে। ওই মা বিড়ালটা যদি ডিহাইড্রেশনে পড়ে, তাহলে ভিতরের বাচ্চাটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। এই জন্য যত দ্রুত পারা যায় আপনি ভেটের সাথে এই ব্যাপারটা জানাবেন। তারপরে আবার আরেকটা কেস দেখা যায় এরকম, এটাকে আপনারা বলতে পারেন জ্বরের, নর্মাল জ্বরের সমস্যা। এই টাইমে বডিটা কিন্তু একটু দুর্বল থাকে। এখন বডিটা দুর্বল থাকার কারণে তখন মাঝে মধ্যেই দেখা যায় যে এরকম জ্বরের সমস্যাটা ওর হইতে পারে। ঝিমুনি ঝিমুনি একটা ভাব, কেমন জানি হেলদোল নাই, খাওয়া দাওয়া বন্ধ, অল্প অল্প করে, এই সমস্যাটাও হতে পারে। আবার এরকম একটা পেশেন্ট ছিল আজকে থেকে মনে হয় 3-4 মাস আগে এরকমই। ওর ক্ষেত্রে দেখলাম কি যে আলাদা একটা লক্ষণ, মানে নর্মালি এটা হয় না। ওর ঠিক 22 দিন না 25 দিন, আমার মনে নাই সঠিক, এরকম একটা টাইমে মানে মাঝামাঝি সময়ে পেটে প্রচন্ড পরিমাণ তীব্র ব্যথা হচ্ছিল। আর ওর ওইটা হওয়ারও একটা কারণ ছিল, ওকে হচ্ছে এলোমেলো খাবার দেওয়া হইতেছিল। যেমন ও নাকি মাঝখান দিক দিয়ে কাঁচা মাংস খেয়ে ফেলছিল, আমার যতটা এখনো মনে আছে। ওই পেশেন্টটা বেশ একটা ভালো রকম প্যারা দিছিল।
তো এই টাইমে আপনারা একটু খাবারের দিকে একটু ভালো মতো খেয়াল রাখবেন। আর উল্টা পাল্টা এরকম কাঁচা মাছ মাংস বা শুটকি এগুলো দেয়া যাবে না। এই টাইমে দিলে যদি পেটে এরকম ভাবে ব্যথা শুরু হয় বা ছটফটানি করে, তাহলে মাঝখান থেকে সেরকম কোনো ওষুধও ব্যবহার করতে পারা যায় না, আবার সহজে ছটফটানিটা কমতেও চায় না। ওই জন্য হচ্ছে একটু খাবারের দিকে আলাদাভাবে খেয়াল রাখবেন। এমন কোনো খাবার দেয়া যাবে না যাতে করে পেটে তীব্র ব্যথার সৃষ্টি হয়। আর অনেক সময় দেখা যায় যে সবার ক্ষেত্রেই যে ওই যে 60 থেকে 65 দিনের যে ব্যাপারটা বললাম, এটা হবে এমন কোনো ম্যাটার না। কারো কারো ক্ষেত্রে 50+, 48-49 দিনও বেবি হইতে দেখছে। আবার কারো কারো ক্ষেত্রে এরকমও দেখা গেছে, এরকম একটা পেশেন্টের কথা আপনাদেরকে বলি, ওই ছবিটা হয়তো বা এখনো আমার কাছে আছে। এটা একদমই সম্পূর্ণ আলাদা। ওর ক্ষেত্রে দেখছিলাম কি, আমরা 42 দিনের দিন ভেতর থেকে একটা, মানে প্রথমে একটু হালকা ডিসচার্জের মতো বের হচ্ছিল, একটা আলাদা রকম তরলের মতো, তারপরে হঠাৎ একটা মাংসের পিণ্ড বের হয়েছে। এবং ওইটা ওর ফার্স্ট প্রেগনেন্সি ছিল। এবং ওই মাংসের পিণ্ডটা কোনো আলাদা হাত পা মুখ কিছু না, জাস্ট লাইক একটা মাংসের পিণ্ড এবং চারপাশে একটা থলি। ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু এটা খুবই একটা কমন, অনেক বিড়ালেরই এটা দেখা যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় না। তো ওর ক্ষেত্রে এরকম ভাবে দেখলাম যে 42 দিন বা 40 দিনের মতো সময় এটা ভিতরে ক্যারি করলো, এবং তারপরে হঠাৎ করেই এই মাংসের পিণ্ডটার মতো বের হয়ে আসলো। এবং ওইটা কিন্তু শুধু এরকম একটা মাংসের থলি, কোনো বাচ্চারও শেপ না, যে না এতদিন বাচ্চাটা গ্রো করে তারপরে মিসক্যারেজ হয়েছে, ব্যাপারটা এরকম না। এটা এরকম ভাবে বের হইতে পারে। তো এরকম অস্বাভাবিক কিছু লক্ষণ আপনারা মাঝে মধ্যেই ফেস করবেন। তো এরকম যদি কিছু দেখেন তাহলে হচ্ছে অবশ্যই ভেটের সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে একদম লাস্ট যদি বলতে চাই, মাঝে মধ্যেই দেখা যায় যে হঠাৎ করে বাচ্চার নড়াচড়া বন্ধ করে দিচ্ছে। এবং এটা আপনারা বেশ সবাই ফিলও করেন। আমি দেখলাম যে অনেকে এসে বলে যে স্যার এতদিন তো পেটের উপর একটু হাত দিলে বোঝা যাইতো যে একটু নড়াচড়া করে, বাট এখন তো দেখি যে এটা কোনো নড়াচড়াই করে না। তো আপাতত ভয়ের খুব বেশি কারণ নেই, আপনি একটা আলট্রা করে ফেলতে পারেন। আলট্রা করলেই বোঝা যাবে যে বাচ্চাগুলোর এখন বর্তমান কন্ডিশন কি। আসলে এই স্টেজটা আলট্রা করা ছাড়া সেরকম ভাবে কিছুই বলা যায় না। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বিস্তারিত যে যে সমস্যাগুলো ফেস করতে পারেন সেটা জানিয়ে দেওয়ার। আরো হয়তো বা অনেক টপিক ছিল, বাট এখন মনে নাই আমার। তো আশা করি এগুলা খুব কমন, আমি কোনোটা মিস করি নাই। তারপরেও যদি আপনারা অন্য কোনো ধরনের সমস্যা ফেস করেন, তাহলে ভেটের সাথে তার একটু কনসালটেন্সি নিয়ে নেবেন। তাহলেই আশা করি আপনার বিড়ালটা সুস্থ থাকবে।